আলাইকুম। বেশ কয়েকদিন হলো একটা বিষয় লক্ষ্য করতেছি, মনে হয় ৪-৫ দিন হচ্ছে। ভারতে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে মুসলিমের মধ্যে অনেকেই পাস করছে, অনেকে এমপি মন্ত্রী হয়েছে মুসলিমদের ভিতর থেকে। আর বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ফেল করার কারণে গোটা ভারতবর্ষে বা ভারত জুড়ে যেভাবে মুসলিম নিধন বা মুসলিমের উপর যে নির্যাতন হচ্ছে, মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে এবং মসজিদের উপর যে আক্রমণ হচ্ছে, মুসলমানদের উপর যে আক্রমণটা হচ্ছে বা মুসলমানের ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে, এটা তীব্র নিন্দা জানাই। এবং এটা একটা মোদিবাদী সরকারের একটা ন্যাক্কারজনক কাজ মোদিবাদী সরকারের। ভারতের যতগুলো মুসলিম আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। তবে তার ভিতরেও একটা বিষয় হচ্ছে, তামিলনাড়ুর একজন সম্ভবত নতুন একজন প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তামিলনাড়ুর। এবং তিনি আজকে দেখলাম হিন্দু, যদিও হিন্দু, আজকেই দেখলাম শপথ নেওয়ার হয়েছে কিনা জানি না, তবে দেখলাম গতকালকের নিউজ যে ওই রাজ্যে 700 কতগুলান ছিল হচ্ছে মদের লাইসেন্সপ্রাপ্ত বার উনি বন্ধ করে দিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে কোনো হিন্দু যদি মুসলমানের আক্রমণ করে বা মুসলমানের কোনো ক্ষতি করে, মুসলমান যদি আঘাত করে, তার কঠিন শাস্তি হবে। আমরা সবাই মিলেমিশে থাকবো, কে হিন্দু কে মুসলমান আমরা এটা দেখব না, শুধু সম্প্রীতি করে আমরা থাকবো। কিন্তু হিন্দু হয়ে ক্ষমতা দেখিয়ে কি বলে হচ্ছে মুসলিম নিধন বা মুসলিমের উপর আক্রমণ হবে, এটা কেউ বরদাস্ত করবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বিশ্বের সকল মুসলিমদের হেফাজত করে। আমিন।